নমস্কার বন্ধু। আমরা মানে এই মনুষ্য জাতি সবই, এই জন্যই আমরা বলতে হচ্ছে, পশু নই ওই জন্যে। তা আমরা কোনো জিনিস জয় করলে আমরা আনন্দ প্রকাশ করি, আর সেই আনন্দের প্রকাশস্বরূপ আমরা একটা জিনিস খুব ব্যবহার করি, সেটা হচ্ছে ধ্বজা বা পতাকা। এখন ধ্বজা হচ্ছে যে দ্বন্দ্বটা, সে বাঁশেরই হোক, লোহারই হোক, কাঠেরই হোক, যে কোনো জিনিসেরই হতে পারে, সেটাকে বলছে ধ্বজা। আর ওপরে যে কাপড়, সে চৌকোনাই হোক ত্রিকোণাই হোক, যে কাপড়ের থাকে, আমরা কাপড়ই ধরে নিই, কাপড়ের যদি থাকে তাকে বলছে পতাকা। তাহলে এই ধ্বজা পতাকা আমরা কি করি, সেই জায়গায় গিয়ে পুঁতে দিই, গেড়ে দেওয়া যাকে বলে। হ্যাঁ, সেই কেন না, আমাদের এই জয় ঘোষণাটার বার্তা দেওয়ার জন্যে, আমাদের প্রভাব এবং প্রতিপত্তিকে জানাবার জন্যে। আমরা সব জায়গাতেই দেখি, বর্তমানে তো দেখি সীমানার ভেদে পতাকা দেওয়া হয়। বড় বড় যেসব সরকারি যেসব মানে প্রাসাদগুলো আছে বা বড় কার্যালয় সরকারি আছে, সেই যে দেশেরই হোক না কেন, তা সেই দেশের জাতীয় পতাকা সেখানে পোঁতা থাকে। ওই পতাকা মানে ওই যে দণ্ডটাকে বলা হয়, ওটাকে বলা হয় ধ্বজা। আর ওপরে যেটা ওড়ে ফটফট করে কাপড়ের, যে কোনো আকার, যে কোনো রঙের, যে কোনো চিহ্নের হতে পারে, সেটা নিজেদের ব্যাপার। তো সেই রকম, অর্থাৎ বিজয় ঘোষণা বা আমার সীমানা ঘোষণা। তো এই ধ্বজা নিয়ে একটু মানে কথা বলবার ইচ্ছে আর কি। এখন এখানে ধ্বজা, আমরা বানানটা যদি দেখি, ধ ব, ধয়ে বয় যাকে বলে। আর এখানে মনে রাখবেন যে আমরা বাংলায় বটাকে একটাই ব ব্যবহার করি, কিন্তু আমাদের সংস্কৃত বা হিন্দি সেখানে দুটো ব আছে, একটা হচ্ছে বর্গীয় ব আর একটা হচ্ছে অন্তস্থ ব। এইখানে ধয়ের পেছনে যে বটা আসছে সেটা হচ্ছে অন্তস্থ ব, তার উচ্চারণ হয় ওয়া, ওয়া বলে, ধোয়া যা, ধোয়া যা, ঠিক আছে, এইভাবে উচ্চারণ হয়। অর্থাৎ আমি এই তিনটে শব্দের মানে আলাদা আলাদা করে বলে দিচ্ছি। ধ, ও আর জ, অর্থাৎ বর্গীয় জ, দুটো জ দেখছেন, বর্গীয় জ, অন্তস্থ জ। এটাই কিন্তু আমরা বয়ের বেলা আর বর্গীয় আর অন্তস্থ কথাটাকে আনি না, এটাই আমাদের সমস্যা হয়ে যায়। যেমন একটা ও থাকলে আপনি ভি, ডাব্লিউ এসব দিয়ে ব্যবহার করা হয় আর কি। আর যদি ব উচ্চারণ যেটা হবে, বর্গীয় ব হবে, সেটা আমরা বি, বিএইচ এইরকম বি দিয়েই বেশিরভাগই আর কি করি। আর তাহলে এই বলছে যে ধ শব্দের অর্থ হলো, এগুলো বলেছি যে আমাকে অনেক মানে খাটতে হয় এসব সংগ্রহে। আমার নিজের বুদ্ধি একটু ওই ছেলে মানুষের বুদ্ধি বলুন, আর এই কর্ম বলুন, একটা কর্ম নিয়ে থাকতে হবে। তো সে কর্ম নিয়ে থাকার ফলে এইটাই হচ্ছে আমার এখন বর্তমান কর্ম হয়ে দাঁড়িয়েছে এই বয়সে। তাতে ভালোও লাগে, আমার সময়ও কাটে, আনন্দও পাই, আর সেই আনন্দের ভাগটুকু আপনাদের মধ্যেও আমি বিলিয়ে দিই এবং দিতে চাই। তো সেই জন্য বারবার বলি, সঙ্গে থাকুন, বিভিন্ন ধরনের প্রশ্ন করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, প্রশ্ন করুন, প্রশ্ন রাখুন। আমারও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, আমিও ব্যস্ত থাকতে পারবো আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে। এইরকম শব্দ, যে শব্দ যেরকম ভেঙে ভেঙে বলছি, ধোয়া যা, তার ধ, ব আর জ, এই ধ্বজা, এই দেখুন ভেঙে ভেঙে আমি বলছি, আমার এগুলো খুব ভালো লাগে। এও একরকম আমার কাছে গেমিং, মানে খেলা। খেলতে খেলতে আসুন না, দেখা যাক না। ধ শব্দের অর্থ হলো ব্রহ্মা, কুবের, গুণ বা নৈতিক গুণ। আবার সঙ্গীতে একটা স্বরসঙ্গীত আছে, ধৈবাত, ধা, তখনও ধ ব্যবহার হয়। আবার ধ অর্থে ধর্ম হয়, ধ অর্থে ধনসম্পত্তিও হয়, আবার ধারণকারীও হয়।
আবার এখানে ধন সম্পত্তি বলতে আমাদের বর্তমান যুগে মানে এখন আমি যেটা আমার অনুভবে আসছে, আমরা মনে করি টাকা পয়সা অর্থ এইগুলির জন্য ধন সম্পত্তি। আমার কাছে কিন্তু না, আমার কাছে ব্যাপার হচ্ছে ধন বা সম্পত্তি অর্থে আপনার ওই দৈবগুণ এবং আপনার অভিজ্ঞতা, আপনার জ্ঞান, এটাই হচ্ছে সবচেয়ে বড় ধন সম্পত্তি, তাই তো? এই চাণক্য শ্লোকগুলো পড়বেন, আমার দোয়া আছে, দেখবেন ওই ঠিক এই শব্দই সেখান থেকে বেরোবে। আমি এই শাস্ত্রেরই ভক্ত, মানে হিন্দিতে বলে লকির কা ফকির, এটাই আর কি। তো ওই লকির শুধু ফকির বটে, কিন্তু ওই লকিরের মধ্যে ওই কালো লেখাগুলোর মধ্যে কী আছে, আর বইকে তার মধ্যে মানে নিংড়ালে থেকে রস পাওয়া যায় না, কিন্তু ওই শব্দগুলো যখন নিংড়োতে থাকি না, ওই যে কী রস, কী অমৃত আর কি সুধা, এই যারা মানে কি বলবেন ভোগ করেছেন বা ভোগ করেন, তারাই একমাত্র মানে যারা ভুক্তভোগী যাকে বলে আর কি, তারাই ভুক্ত এবং ভোগ করেন। ভুক্তরাই ভোগ করে, এটাই ঠিক তো, তাই তো ওই জন্যে ভুক্তভোগী। দেখছেন এই কথা বলতে গিয়ে ওই বেরিয়ে এলো এরকম আর কি। তাই ধ শব্দের অর্থে বললুম। এবারে অর্থে আমরা বায়ু বলি, কিন্তু হিন্দি বা সংস্কৃত উচ্চারণ হয় বায়ু, অর্থাৎ সেই হিসেবেই যাই। বায়ু, বান, বরুণ, এখানে দেখুন যে কটা ব আসছে সব কটি কিন্তু সব উচ্চারণ হবে, যেমন বায়ু, ওয়ান, বরুণ, বাহু, মন্ত্রণা, কল্যাণ, সান্ত্বনা, বসতি বা বস্তি, বরুণালয় বা সমুদ্র, শার্দুল অর্থাৎ বাঘ, আর বস্ত্র, কোনো কন্দ জাতীয় একরকম কিছু আছে, যেমন জলে উৎপন্ন হয় শালুক, তাকেও আমরা বলতে পারি। আর বৃক্ষ হয়, আবার কলস থেকে উৎপন্ন যে ধ্বনি তাকেও বলে, কলসের ধ্বনি। এবার একটু উদাহরণ দিই, দেখুন আমরাও কলসের জল রেখে একটু রাখুন একরকম আওয়াজ, খালি এটা একরকম আওয়াজ, একটু অল্প জল থাকলে তার একরকম আওয়াজ, একটু বেশি রাখলে তার একরকম। এগুলো তো আমরা তো বড় বড় মানে নিজেরাও তো মিউজিক ডিরেক্টর এবং যাকে বলে শ্রোতা সঙ্গীতের, আশা করি অনুভবে যারা আমরা যদি সাউথ ইন্ডিয়ায় যাই, দক্ষিণ ভারতে ঘাটাম বলে একটা বাজনা আছে, টেকে 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 টেকে, খুব সুন্দর লাগে, দক্ষিণ ভারতীয়, হ্যাঁ, তাই ঘাটাম। তাই সেই কলসির শব্দকেও বলে। আর উৎপন্ন ধ্বনি এবং মদ্যকেও বলে। প্রচেতা অর্থাৎ এগিয়ে যাওয়া, জলকেও বলে, আদর সম্মানকেও বলে, যেমন ওয়ার মান্যবর, বা আমরা বর বউ বলি, এই বর শব্দটাই ওয়ার, অর্থাৎ কী বলে আদর সম্মানীয় আর কি, জামাই বা বাড়ির কর্তা। আর কি হলো বলবান, ওয়ালওয়ান। আর অব্যয় হিসেবে থাকলে হিন্দিতে শব্দটা থাকলে এটাকে তখন এবং কনজাংশন আর কি। এবার বর্গের জ আসে। বর্গের জ বলছে, এই বর্গের জ অর্থে মৃত্যুঞ্জয়, জন্ম, যেমন জলজ, পঙ্কজ, জারজ, বংশজ, এইসব যে শব্দগুলো ওই সব জ আছে। তাই বলছে জন্ম, পিতা, বিষ্ণু, বিষ, ভুক্তি, তেজ, পিশাচ, বিজেতা, প্রত্যয় রূপে, ওই বলেই দিয়েছি আগে, প্রত্যয় রূপে দেশজ, জলজ, পঙ্কজ, বাতজ, এই বয়সে বাতজ ব্যথা ভোগে আমার মতন বলছিও আর কি। একে আমরা এই যে ধ্বজ, একে আমরা কী ভাবি না, একে আমরা চিহ্ন বা নিশানও বলে থাকি। আর কি এগুলো হচ্ছে এই বাঁশ লোহার, আগেই বলেছি, এতে কোনো নিশানা বা চিহ্ন থাকে। প্রাচীনকালে রাজ্যের সীমানা বা রাজত্বের সীমানা প্রতিপত্তির জন্য ব্যবহার করা হয়। এটা দু রকমের হতে পারে, একটা হচ্ছে স্বপতাক
আর একটা হচ্ছে নিষ্পতাক, মানে যাতে পতাকা লাগানো আছে তাকে বলছে স্বপতাক, আর যেটায় পতাকা লাগানো নেই তাকে বলছে নিষ্পতাক। এর উদাহরণ আমাদের ভারতবর্ষে অনেক পিলার, স্তম্ভ, ওই স্তম্ভও কিন্তু সেই ব্যাপারটা দাঁড়াই। আমরা তো চিতরে আছে বিজয় স্তম্ভ, বা এই কুতুব মিনারও বলা যেতে পারে, পাশে আরেক মিনার আছে। এই যে মিনার বা এই যে স্তম্ভগুলো আছে, এই স্তম্ভগুলো কিন্তু ওই তাকে বলছে ধ্বজ। কিন্তু ওই ধ্বজটাই যখন পতাকা লাগানো থাকবে তখন হচ্ছে সেটা হচ্ছে স্বপতাক, আর যেটার পতাক নেই অর্থাৎ শুধু স্তম্ভ মাত্র তাকেই বলছে নিষ্পতাক। আমাদের শাস্ত্রে ধ্বজের একটা পরিমাণ আছে বা পতাকার একটা পরিমাণ আছে, এটা মানে মাপ যাকে বলে, এই মাপ কোনোটার সেই হিসেবেই এদের নাম আছে, 8 রকমের নাম আছে এই পতাকার। কি? জয়া, বিজয়া, ভীমা, চপলা, বৈজয়ন্তিকা, দীর্ঘা, বিশালা, লোলা। আর এই জয়া যে পতাকা তার মানে দৈর্ঘ্য হবে 5 হাত, বিজয়া 6 হাত, এইভাবে মানে 1 হাত করে আর কি বেড়ে যাবে। আর এইভাবে 1 হাত বাড়ে। আর এই ধ্বজার ওপরে যে কাপড় থাকে তাকে পতাকা বলে। আবার সেই পতাকা আমরা দেখতে পাই অনেক রকমের চিহ্ন থাকে। আমরা রামায়ণ মহাভারত দেখলে যে কী বলে তার চিহ্ন দেওয়া আছে, অমুক রথী বা অমুক সেনাপতির এই চিহ্নের, বানর সৈন্য চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। এক একজনের রথীর এক এক রকম চিহ্ন দেওয়া আছে, তা দূর থেকে দেখেই বোঝা যাবে যে এটাতে অমুক সেনাপতি আছেন, তার সৈন্যদল। আর এই বাহককে কি বলে? সৌরেক। যারা এই ধ্বজ বা পতাকা বহন করেন তাদেরকে বলে। অর্থাৎ আবার এই ধ্বজ, ধয় বয় বর্গীর জ, এই ধ্বজ অর্থে আমরা খাটের যে পাটা হয় তাকেও ধ্বজ বলি, আবার লিঙ্গকেও বলি। যেন আমরা একটা রোগ দেখি যে ধ্বজভঙ্গ, এখনও ধ্বজ কথাটা বলা আছে, ব্যাপারটা তাই, ওটাও ধ্বজ, মানে যে বৃদ্ধি হয়ে থাকে বা বৃদ্ধি করে, বংশ বৃদ্ধি করে আর কি, প্রজননকারী, তো সেও ধ্বজ। তো আবার যদি ওই যে আগেই ভিডিওতে বলেছি হয়তো যে বেশি শিব সে সংযম যদি না থাকে তাহলে সেই ধ্বজ যদি বেশি ব্যবহার করা হয় তাহলে কিন্তু আবার সে আবার সমূলে উৎপাটিত হয়, আগের ভিডিও বলেছে। এবার এই ধ্বজ অর্থে দর্পও হয়, গর্ব হয়। আবার পূর্ব দিকে যে ঘর সেটাকেও ধ্বজ বলে। আবার যারা মদিরা ব্যবসায়ী তাদেরকেও ধ্বজ বলে। আর এই ধ্বজ পতাকা যাই বলি না কেন, এগুলো হচ্ছে ঝান্ডা বলি, নিশান বলি, এটাগুলো হচ্ছে গৌরবের প্রতীক বা সীমা নির্ধারক। বন্ধুরা, তাই আজ এই ভিডিওটা এইখানেই মানে নির্ধারিত হলো। তা আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, যতটা পারবেন এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবেন। এই বার্তাগুলো লাইক করবেন, প্রশ্ন করুন, ভালো লাগবে। আমি বারবার বলি, সেই শব্দের ভিত্তিক হোক, বিষয় ভিত্তিক হোক, মানে আমি যেসব বিষয়গুলো নিয়ে বলি, আলোচনা করি সেগুলো আর কি। সুতরাং ভালো থাকুন বন্ধু, আর সঙ্গে থাকুন, আর ভালো রাখুন। নমস্কার।